হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আবার আমি চলে এসেছি। তো দেখো, সকাল সকাল মা আর ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে তোমরাও জেনে যাবে যে আমি কোথায় যাচ্ছি। তো চলো, দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে এখানে যাওয়ার কথা ছিল না, হুট করে প্ল্যান হয়েছে। রাতের বেলা প্ল্যান হয়েছে যে যাবো, যেহেতু সপ্তাহে ছুটি আছে আর ছেলেরও স্কুল ছুটি ছিল, সামার ভ্যাকেশন চলছিল। তো ভাবলাম যে ওকে নিয়ে একটু কোথাও ঘুরে আসি, কেননা সত্যি কথা বলতে আমি ওকে একটু সময় দিতে পারি না, কেননা আমি একা মা, একাই সব কিছু করতে হয় আমাকে, ম্যানেজ, ওর পড়াশুনো সব কিছু। তো আমি ছুটি পাই না আর আমি ওকে সময় দিতেও পারি না। তো সপ্তাহে একটা দিন ছুটি পাই, সেদিনটাই ভাবি যে ওকে নিয়ে কোথাও যাই, যাতে ওর মনটা ভালো থাকে। তো সেইভাবে ছুটি ছিল, কিন্তু প্ল্যান হয়েছিল একটা অন্য জায়গায় যাওয়ার, কিন্তু সেখানটা কোনো মতে প্ল্যানটা ভেস্তে যায়, সেখানে যাওয়া হয় না। তো সেই জন্য মনটা খুব অফ ছিল যে ওকে নিয়ে যাবো বলেছিলাম, বেরোনোর কথা ছিল, ও খুব আশা করেছিল, বাচ্চা মানুষ। তো সেখানে যাওয়া হয়নি। তো হুট করেই প্ল্যান করলাম, আমি আর আমার দুটো ফ্রেন্ড আছে, মানে ফ্রেন্ড বলতে বোন, একসাথে আমরা কাজ করি। তো বললো যে দিদি চলো, এখানে যাওয়া হচ্ছে না তো কি হয়েছে, তো চলো অন্য একটা জায়গা থেকে ঘুরে আসি। তাই আমি বললাম যে ঠিক আছে চল। সেভাবে রেডি ছিলাম না, কিন্তু হুট করে প্ল্যান হয়ে গেছে আর না বলিনি, তো ওকে নিয়ে যাই। তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে দুজন মিলে, মা আর ছেলে মিলে বেরিয়ে পড়েছি। রাস্তাদের সাথে মিট হয়ে গেছে, ওদের সাথে সবার সাথে গল্প করতে করতে তো প্রায় চলে এসেছি আমরা যেখানে আসার কথা। প্রায় টোটো থেকে, মানে টোটো করে চলে এসেছি। তো পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আসার। তো এখন আমাদের ওয়েট করতে হবে, কারণ আমরা যে সময় এসেছি সেই সময় লেট হয়ে গেছে, আর একটু আগে আসা উচিত ছিল, কিন্তু তখন অলরেডি 10:30 বাজে। যাই হোক, আমাদের এখন 11টা অবধি ওয়েট করতে হবে। তো আমরা একটা রুমের মধ্যে বসে বসে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। আমার ছেলে তো খেলা করতে ব্যস্ত ছিল, তো খেলা করছিল, আমরা মজা নিচ্ছিলাম। ও একটু দুষ্টুমি করছিল। আসলে ঘরের মধ্যে সারাদিন থাকলে একটা ছোটো বাচ্চা সেখান থেকে যখন বেরিয়ে অন্য একটা জায়গায় যায়, সবার সাথে মেলামেশা করে, তখন ওর মাইন্ডটা একটু অন্যরকম থাকে। তো বাচ্চা মানুষ দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। আর ওর দুষ্টুমি থেকে সত্যি কথা বলতে আমরা সবাই খুব মজা পাচ্ছিলাম, সবাই মানে হাসাহাসি করছিলাম, সময়টা কেটে যাচ্ছিলো। তো সকালবেলা যেহেতু একদম ভোরবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে গেছিলাম, তার জন্য সত্যি কথা কিচ্ছু খাওয়া হয়নি, না আমার, না আমার ছেলের, না কারো কেউ কিছু খায়নি, সবাই খালি পেটেই ছিলাম। তো আমরা এখন অনেকক্ষণ যেহেতু বসতে হবে, 10:30 বাজে, এখন 11টা 11:30 অবধি বসতে হবে। তো তাই ভাবলাম যে ওখানে বসে বসে চা আর বিস্কুট খেয়ে নিই। ছেলের জন্য ওরিও বিস্কুট নিয়ে গেছিলাম, ভেবেছিলাম ট্রেনে করে ওকে খাইয়ে দেবো, কিন্তু সত্যি কথা বলতে সকালবেলা খেতে চাইনি। তো ওখানে বসে বসেই আমি ভাবলাম যে ঠিক আছে, ওখানে একটু চা নিয়েছিলাম, এসেছিলো চাওয়ালা, তো চা নিয়েছিলাম আমাদের 4 জনের জন্য। আর ওই চা দিয়ে ওকে একটুখানি বললাম যে বিস্কুটটা খেয়ে নে। তো যাই হোক, আমরা চা বিস্কুট খেয়ে বসেই ছিলাম, গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। তো যেখানে যাওয়ার জন্য আমরা গেছি, তো সেখানে আমরা আমাদের ডাকতে এসেছিলো যে হ্যাঁ এখন যেতে হবে সময়। তো আমরা সেই মতো করে এবার বেরিয়ে পড়েছি। এবার তোমরা হয়তো ভাবছো যে কোথায় যাচ্ছি, বুঝতে হয়তো পারছো না, কারণ তোমাদের এবার বলি, কেন জুতো খুলে যাচ্ছি এটাও তোমরা ভাবছো। আমরা চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। এবার কোন মন্দির সেটা তোমরা যদি গেস করে বলতে পারো অবশ্যই জানিও, আর যদি না জানতে পারো, পেয়ে থাকো, তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো এটা কোন মন্দির। অবশ্যই সবাই তোমরা চেনো এটা কোন মন্দির, আর পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে যে আমরা কোন মন্দিরে গেছিলাম। এখন ভাববে যে মন্দিরে গেছে এইভাবে কেন। দেখো, ভক্তিটা আমি মনে করি নিজের বিশ্বাসের ওপর, নিজের মানে মনের ওপর থেকে ভক্তি আসে, কোনোদিন পোশাকের ওপর বা কোনো কিছুর ওপর ভক্তি আসে না। তো যাই হোক, আমি আর ছেলে খালি পায়ে ওখানে যে রুমের মধ্যে ছিলাম সেই রুমে জুতো মুতো রেখে দিয়ে, যেহেতু পুজো দিতে যাবো, জুতো পরে তো মন্দিরে ঢুকবো না, আর কোথায় রাখবো না রাখবো, রুম যখন ছিল নিয়েই ছিলাম। তো রুমের মধ্যে আমরা জুতো খুলে মন্দিরে চলে গেছিলাম। আমাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু আমার বাবার চেনাশোনা একজন আছেন, উনি সব কিছু করে দিয়েছিলেন। আমাদের সত্যি কথা বলতে কিছুই করতে নেই, পুজোটা মনের মতো শান্তি করে পুজোটা আমরা দিয়েছি। তো ওখান থেকে চলে গেলাম দুধপুকুরে গিয়ে আমরা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা মানে বুঝতে পারি, অতটা হুট করে প্ল্যান হচ্ছে ততটা মাথায় আসেনি। পরে আমরা আফসোস করছিলাম যে জামা প্যান্ট নিয়ে গেলে ভালো হতো, ওখানে চান করে নিয়ে পুজোটা দিলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, আমরা পুজো টুজো দিয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে টয়ে আমরা পুজো দিয়ে নিয়ে সকালবেলা যেহেতু সারাদিন কিছু খাইনি, তো খাওয়া দাওয়া করে নিলাম, ভাত আর ডাল, নিরামিষ খাওয়া দাওয়া করে পুরো আমরা ওখান থেকে বেরিয়ে ঘুরলাম।
পুরো চারপাশটা ঘুরলাম, কিছু কেনাকাটি ছিল সেগুলোও করলাম, পুরো মন্দিরের চারপাশটা একটু দর্শন করলাম, করে আবার আমরা রুমে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখন কটা বাজে। রুমে এসে সবাই মিলে এখন বসে আছি, একটু ল্যাদ খাচ্ছি। সকালবেলা উঠে এদিক ওদিক ছোটাছুটি হয়েছে তো একটু ল্যাদ খাচ্ছিলাম আর হচ্ছে বসে বসে গল্প করছিলাম। তো এবার আমরা রেডি হবো, কেন বাড়ির দিকে যেতে হবে, কারণ আবার আমাকে কালকে সকালবেলা উঠে কাজ করতে হবে, মানে কাজে যেতে হবে সকালবেলা। তো তার জন্য আমরা একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা ভাবনা করেছি। তা আমি বললাম যে চলো আর বেশি গল্প করবো না, বেশি সময় নষ্ট করবো না, কারণ বাড়ি গিয়ে আবার আমাকে রান্নাবান্না করতে হবে না, কারণ রান্নাবান্না না করলে আমি খেতে পারবো না। তো যাই হোক, আমি ভাবলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাই, সবাই মিলে একসাথে বাড়ি যাবো, বাড়ি গিয়ে রান্নাবান্না করবো, কাজও আছে সেগুলো সব কমপ্লিট করে আবার আমাকে পরের দিন সকালবেলা উঠে ভোরবেলা কাজে যেতে হবে। তো যাই হোক, আমরা যখন রেডি হয়েছি, আর দেখো আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা ঠিক এরকম, ঠিক আছে। আর আমি এদিকে রেডি হচ্ছি, আর এইদিকে দেখো বান্ধবের মধ্যে ঝুলছে। বললাম না, বাচ্চা কোনো দুষ্টুমি করবে, একটা জায়গায় স্থির হয়ে থাকে না, যতই বলি না কেন বাবা এখানটা দাঁড়া, ও দাঁড়াবেই না। তো ওকে ডাকছি, আসছে না। লাস্ট টাইমে ওকে বললাম যে ঠিক আছে দাঁড়া, দেখ তোকে লোকে এসে ধরে নিয়ে চলে যাবে ওখান থেকে, আমি তোকে দেখতে পাবো না, এরকম বলতে তখন দৌড়ে দৌড়ে ভিতরে চলে এসছে। তো আমরাও রেডি হয়ে গেছি, আর এই যে আমি বেরিয়ে পড়েছি, যা যা কেনাকাটি করেছিলাম, পুজো দিয়েছিলাম, সব কিছুই গোছাগাছি করে এখন আমি দেখো 3:45 বাজে বেরিয়ে যাচ্ছি। ভাবলাম যে না এবার বেরিয়ে যাই, আর বেরোতে গেছি তখন 2:45 বাজে, কিন্তু পুরো অন্ধকার। আমরা ভেবেইছিলাম যে বৃষ্টি আসবে, আমরা ভাবলাম যে বৃষ্টি আসার আগে মেঘ কালো হয়ে গেছে, তার আগে আমরা ট্রেনের মধ্যে মানে চলে যাই, তাহলে আর কি ট্রেনে করে চলে যাবো, তো অসুবিধা হবে না, স্টেশনে চলে যাওয়ার পরে যাই হোক বৃষ্টি হলেও কোনো ঝামেলা হবে না। এই ভেবে আমরা সবাই মিলে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এক পা দু পা এগিয়ে যেতেই দেখছি ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। দেখো তোমাদের অবস্থা, মানে হাওয়া তো দিচ্ছিলো, ঝড় তো দিচ্ছিলো, কিন্তু এত জোরে যে বৃষ্টি হঠাৎ করে চালু হয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি, যে এত জোরে হঠাৎ করে বৃষ্টি হয়ে যাবে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। তো আমরা একটুখানি এগিয়ে গিয়ে আবার সঙ্গে সঙ্গে ভাবলাম যে না, আমার সাথে ছোটো একটা বাচ্চা আছে, ও ভিজে যাবে, আমরা বড়রা ভিজি কোনো অসুবিধা নেই, কিন্তু ও ভিজে যাবে। তো আমরা আবার কী করলাম, ফিরে আমরা রুমে চলে আসলাম। তো ওদের বাড়ি থেকেও ফোন টোন করছিলো, ওরা সব গল্প করছিলো, কথা বলছিলো। ওখানে বসে কিছুটা সময় কাটানোর পরে আমরা দেখলাম বৃষ্টি কমছে না, কিন্তু একটু কম হয়েছে, মানে প্রচণ্ড যে পরিমাণে বৃষ্টিটা হচ্ছিলো তার থেকে একটু বৃষ্টির পরিমাণটা কমেছে। তাই আমি বললাম যে এখন যদি আমরা না বেরোই, পুরোপুরি কখন কমবে তার ঠিক নেই, অনেকটা লেট হয়ে যাবে, আমাদের অনেকটা দূর বাড়ি আসতে হবে। তো আমরা সেই হিসাব করে যখন বৃষ্টিটা একটু হালকা হয়েছে, ওর বাবুর মাথায় একটা ছাতা দিয়ে আমরা ওরকম ভিজে বাড়ি মানে স্টেশনের দিকে আসছি। আর এরা কটা বাজে এখন, 3:26 অলরেডি হয়ে গেছে, আমরা এখন সবে স্টেশনে। আর দেখো তোমাদের আমি নামটাও দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন স্টেশনের থেকে ট্রেনে উঠবো, মানে কোথায় গেছিলাম। আশা করি তোমরা সবাই দেখতে পেরেই গেছো যে ওটা তারকেশ্বর লেখা আছে। তো যাই হোক, কারা কারা তারকেশ্বরে গেছো অবশ্যই জানাবে। আর শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, প্ল্যান করে যেতে হয়। সত্যি কথা বলতে আমি একবার হেঁটে গেছিলাম, আমার হেঁটে যাওয়ার মতো ক্ষমতা নেই, কারণ এক বছর হেঁটে গিয়ে দেখেছিলাম যে কীরকম কষ্ট হয়। তো যাই হোক, মন টেনেছে, বাবার দরবারে চলে গেছে, হুট করে প্ল্যান করে চলে গেছি। ভক্তি মনের জায়গায়, আর তীর্থস্থানে বললেই যাওয়া যায় না যতক্ষণ না বাবা ডাকে। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর দেখো ট্রেনে উঠে পড়ে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে বৃষ্টিটা একদমই কমে গেছে, কিন্তু আমরা কিছুটা রাস্তা আসার পরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, আমরা বুঝতে পারছিলাম না। আর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে, যেহেতু অনেক ভোরবেলা উঠেছিলাম, আমরা 5টার সময় উঠে পড়েছি দুজনে মা আর ছেলে মিলে, যেহেতু যাবো ভোর খালি পেটে যাবো, পুজো দেবো, সেই জন্য তাড়াতাড়ি করে উঠেছিলাম, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম বলে। আর হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে ট্রেনের মধ্যে, আর এত পরিমাণে ঝড়, এত পরিমাণে বৃষ্টি, কী বলবো তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, কেন বাবু তো কোলে ঘুমাচ্ছে, আমি পুরোভাবে উঠে যেতে গিয়ে গেটের সামনে গিয়ে ভিডিও করবো সেটাও আমি পাচ্ছিলাম না। আর সত্যি কথা বলতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো যে বৃষ্টির ঝাপটা পুরো ভিতরে চলে আসছিলো, দরজার সামনে দাঁড়ানোই যাচ্ছিলো না। তো আমি সিটের থেকে বসে আমি হাত বার করে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু সিটেও ঠিকমতো বসতে পারছিলাম না, এত পরিমাণে বৃষ্টি উঠেছিলো। তো যাই হোক, বৃষ্টিটা তো কমছিল না, আমরা বসে আসছিলাম যতটাই যাই হোক। এবার আমি একটুখানি তোমাদের দেখানোর জন্য ট্রেনটা যখন থেমেছে আমি একটুখানি সামনে গেছিলাম, আর দেখো যেভাবে পরিমাণে বৃষ্টি, সেই পরিমাণে মেঘ ডাকছে, মানে কী যে হচ্ছে আমি বুঝতে পারছিলাম না। মানে হঠাৎ করে ভালো সকালবেলা রোদ, সুস্থ শুকনো সব জায়গা ঠিকঠাক, হঠাৎ করে এত বৃষ্টি, এত ঝড়, মানে কী বলবো। ঠিক আছে, মানে গেটের সামনে যে দাঁড়াবো সেটুকু দাঁড়াতে পারছি না, পুরো ভিজে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, আমি আমার সাথে যারা গেছিলো তাদেরকে দিয়েছিলাম যে তোরা বাবু যেহেতু করলে ঘুমাচ্ছে, তোরা একটু ভিডিও করে, যেহেতু ওরা ক্যামেরা উল্টো পাল্টা করে ভিডিও করেছে, তোমাদেরকে দেখানোর জন্য আমি একটুখানি ভিডিও করেছিলাম। তো যাই হোক, আমরা ঠান্ডার মধ্যে
বৃষ্টি দেখতে দেখতে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে কোনোরকমভাবে চলে আসলাম। তো স্টেশন থেকে নেমে পড়েছি আর বাসে উঠে পড়েছি, তখনও বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা। তখন আমরা বাসে উঠেছি, তা বাবুও ঘুম থেকে উঠে পড়েছে, যেহেতু ট্রেন থেকে নামবো ওকে তুলে দিয়েছি। তো ওকে তুলে আমরা বাসে উঠেছি, কিন্তু বাসটা না আর এগোচ্ছেই না। মানে সত্যি কথা বলতে আমাদের এতক্ষণ লাগে না, আমরা যেখানে নেমেছি সেখান থেকে, মানে হাওড়া থেকে আমার বাড়ি আসতে প্রায় 30-40 এরকম 50 মিনিট লাগে, ঠিক আছে, মানে আধা ঘন্টা 50 মিনিট এরকম লাগে। আর পুরো আমরা 1.5 ঘন্টায় বাসে বসেছিলাম, মানে কি বিরক্ত লাগছিলো, ওরও বিরক্ত লাগছিলো আর আমারও। তার কারণটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, কেন এত সময় লাগতো। ট্রেনটা না ঠিকমতো বাসটা না ঠিকমতো চলছিল না। এক তো আমরা বসেছিলাম যে উল্টো বাসে 207, যেটা হচ্ছে একদম চলে না, মানে ঠেলে নিয়ে যেতে হয়। তার মধ্যে রাস্তায় এত পরিমাণ জল, মানে ভাবো কত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে এত পরিমাণ জল রাস্তার মধ্যে, ঠিকভাবে কেউ যেতেই পারছে না হেঁটে হেঁটে। আর বাস তাহলে কী করে চলবে বলো, মানে মানুষজন নিজেদের স্কুটি, ছোটো সাইকেল, হাত, মানে হেঁটে ঠিকমতো যেতে পারছে না, আর এত বড় একটা বাস কীভাবে চলবে। এমনিই তো কী বলবো, এমন একটা ফালতু বাসে উঠেছিলাম যে 1.5 ঘন্টা নিয়েছিলাম আমরা এই বাসে, টুকটুক করে যায়। তার মধ্যে এই রাস্তার এই অবস্থা, কোনো রকমভাবে মানে বাস, আমি ভাবছিলাম কতক্ষণ আমি বাড়ি পেয়েছি, মানে বাস কোনো রকম চলছিল। তো যাই হোক, একটা বৃষ্টির জল এইসব দেখতে দেখতে আমরা বাস থেকে নেমে পড়লাম। আর অলরেডি এত রাত হয়ে গেছে, আমি ভাবলাম বাড়ি গিয়ে ফ্রেশ হবো কখন, রান্না করবো কখন, খাবো কখন, শোবো কখন, আবার সকালবেলা ভোরবেলা উঠবো কখন। তো আর ইচ্ছা করছিল না এতক্ষণ বাসে বসে বাড়িতে এসে রান্না করতে। আর সত্যি কথা বলছে শরীর আর চলছিল না, সেই সকাল 5টায় ওঠাতো। তো ভাবলাম যে মা আর ছেলে দুজনের জন্য বিরিয়ানি নিয়ে চলে যায়, 1 প্লেট বিরিয়ানি নিয়ে গেলে মা আর ছেলে দিব্যি খেয়ে শুয়ে পড়বো। তো সেই ভাবনা সেই কাজ। তো 1 প্লেট বিরিয়ানি নিলাম, নিয়ে আবার চলে আসলাম বাড়িতে। এবার খেয়ে দিয়ে খালি ঘুমাবো, ফ্রেশ হবো, এখনও ফ্রেশ হওয়া বাকি আছে। ফ্রেশ হবো, নিজের ছেলেকে ফ্রেশ করব, রেডি হব, তারপর খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে রেস্ট নেব। আবার সকালবেলা ঘুম থেকে উঠে কালকে সকাল ভোর ভোর উঠতে হবে, কারণ কালকে আবার আমাকে কাজে জয়েন করতে হবে। কী বলবো, আর ভাল লাগে না, শরীর একদম উইক হয়ে গেছে, আমার জীবনটা না পুরো একদম হেল, সত্যি কথা বলছি, আর ভালো লাগছে না। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। আর ওখান থেকে কি কি কিনলাম সেটা তোমাদের অবশ্যই দেখাবো, এটা পরে। শুধু এই আংটিটা একটা কিনেছি যেটা তোমাদের দেখালাম, সেটাই তোমরা দেখে নাও। তো চলো টাটা। তোমরা তারকেশ্বরে কে কে গেছো, কবে গেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।